আমি প্রথম থেকেই বলেছি, আজও বলছি, আবারও বলবো ফিউচারে, এটা হচ্ছে কাইন্ডলি জাভার মতো সাবজেক্টকে কোনোভাবে নর্মালি নেবে না। নর্মালি নিলে একটা বড় প্রবলেম হবে, সেটা হচ্ছে তুমি জাভার ইম্পর্টেন্স বুঝতে পারবে না, জাভার কেন বা কোথায় কাজে লাগে সেটা একদম বুঝতে পারবে না। তো আমি বারে বারে একটাই কথা বলতে চাই যে জাভাকে কেউ নর্মালি ক্যাজুয়ালি ট্রিট করবে না। জাভা কিন্তু অন্যদের মতো নয়, অন্য ল্যাঙ্গুয়েজের মতো নয় জাভা। প্রত্যেকের স্ক্রিন দেখতে পাচ্ছ পরিষ্কার? হ্যাঁ স্যার। ওকে, ফার্স্ট অফ অল আমরা আগের দিন শিখেছিলাম, আগের দিন যেটা নিয়ে ডিসকাস হয়েছিল সেটা একবার বলে দিই। আগের দিন সিলেবাস নিয়ে ডিসকাস হয়েছিল। দেন আগের দিন আমরা জাভার ইনপুট আউটপুট নিয়ে ডিসকাস করেছিলাম। ইনপুট আউটপুট নিয়ে ডিসকাস করেছিলাম। দেন আমরা কিওয়ার্ডস অ্যান্ড আইডেন্টিফায়ার নিয়ে ডিসকাস করেছিলাম। দেন জাভার ডেটা টাইপ নিয়ে ডিসকাস করেছিলাম। আর একটা জিনিস ডিসকাস করেছিলাম, সেটা হচ্ছে সিলেবাস লিখতে হবে না, সিলেবাস বাদ দে, জাভার টেমপ্লেট। টেমপ্লেট, ঠিক আছে? এই চারটে জিনিস নিয়ে ক্লাস ওয়ানে ডিসকাস হয়েছিল, ফার্স্ট ক্লাসে। রাজস্বী বল, জ্যামে আটকে আছিস? কোথায় আছিস এখন? ভাই বিশাল দেরি হয়ে গেল ভাই। আমি তোকে ওই জন্য, আচ্ছা এক মিনিট ধর, এক মিনিট ধর, এক মিনিট ধর। ফিফথ সেম একটু মিউট করছি, হ্যাঁ, জাস্ট আ মিনিট। ভেরি সরি রে, ভেরি সরি। আচ্ছা, বিষয়টা হচ্ছে ওই আমাদের যে নতুন একজন টিচার এসেছেন থার্ড সেমিস্টারে ডিবিএমএস এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়াতে, রাজস্বী স্যার, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। ওনার 6টা থেকে ক্লাস ছিল, উনি ঢুকতে ঢুকতে 7টা বাজবে।
ওনার পক্ষে সম্ভব হবে না, ওইটাই ম্যানেজ করতে গিয়ে দেরি হলো, ভেরি সরি। আচ্ছা, আমরা যেটা বলছিলাম এটা আমরা ফার্স্ট ক্লাসে করেছিলাম, ঠিক আছে? এটা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। নেক্সট হচ্ছে বিষয়টা, আহ এবার আমরা যেটা পড়ার কথা আজকের ক্লাসে, আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে যেটা পড়ার কথা সেটা হচ্ছে অপারেটর আর ইফ এলস। এবার আমাকে একটা কথা বল, আগের দিনে যা পড়িয়েছি, যারা নতুন তাদের তো কোনো অপশন নেই, যারা পুরনো, যারা আগের দিনে ক্লাস করেছে পুরোটা, তাদের কি কোনো প্রশ্ন আছে? প্রথম কথা, এই টেমপ্লেটটা আমি বলেছিলাম সবাইকে মাথায় রাখতে, যে পাবলিক, শুনতে পাচ্ছিস তো তোরা আমার কথা? হ্যাঁ স্যার। পাবলিক স্ট্যাটিস্টিক ভয়েড মেন, এখানে স্ট্রিং আর্টস দিয়েছিলাম একটা, দিয়ে এখানে যা লেখার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন হোয়াট এভার ইট ইজ, এখানে যা লেখার লিখবো, লিখে ব্র্যাকেট ক্লোজ করব। আমি বলেছিলাম যে এই লাইনটা, এই লাইনটা, এই দুটো লাইন মাথায় রাখতে, এবং যখন স্ক্যানার ক্লাস করব তখন এই জায়গায় ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এইভাবে হচ্ছে তোর ইনপুট নেওয়ার, মানে এইভাবে আউটপুট প্রিন্ট করার লাইন। আর ইনপুটের ক্ষেত্রে এখানে স্ক্যানার এসসি ইকুয়ালস টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন, ভেরিয়েবলের নাম এসসি ডট নেক্সট ইন্ট। এই হচ্ছে আমার আগের দিনের টেমপ্লেটটা সাজানো ছিল। টেমপ্লেট আর ইনপুট আউটপুটের গল্পটা ছিল। কিওয়ার্ড আর আইডেন্টিফায়ারের তো বলে দিয়েছিলাম নামকরণ কি করতে হবে, ডেটা টাইপ গুলোর সাইজ আর রেঞ্জ লিখে দিয়েছিলাম। আগের দিনের টপিক নিয়ে কোনো ইস্যু ছিল কারোর? ইস্যু আছে আগের দিনের টপিক নিয়ে? না দাদা। আচ্ছা, না দাদা। কারোর যদি কোনো ইস্যু থাকে, কারোর যদি মনে হয় যে দাদা আর একবার বুঝিয়ে বলতে হবে, বলতে পারো, বলে তারপর আমি অপারেটর ধরবো। ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। আশা করি কারো কোনো সমস্যা নেই। প্রথমত অপারেটর কাকে বলছে? যে কোনো কাজ করতে গেলে প্রোগ্রামিং করা মানে, প্রোগ্রামিং এর কাজ তো অপারেশন করা, প্রোগ্রামিং করা মানে ম্যাথমেটিক্যাল অপারেশনকে সলভ করা। তো ম্যাথমেটিক্যাল অপারেশন সলভ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে অপারেটরস। মনে করো এক্স ইকুয়ালস টু এ প্লাস বি, এটা করব। এখানে এক্ষেত্রে এই ইকুয়ালস টু আর প্লাস, এই দুটো হচ্ছে অপারেটর। এক্স, এ, বি, এই তিনটে হচ্ছে অপারেন্ডস। আর এই পুরোটাকে আমি ধরতে পারি, এই পুরোটাকে আমি ধরতে পারি অ্যাজ এ এক্সপ্রেশন। এক্সপ্রেশন অর্থাৎ অপারেটর অপারেন্ডের মধ্যে বসে অপারেন্ডকে এক্সিকিউট করে, অপারেন্ডকে এক্সিকিউট করে ও
আউটপুট বার করবে। তাহলে অপারেটরের ভূমিকাটা কি? অপারেটরের ভূমিকাটা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজের জন্য এমন কিছু প্রিডিফাইন্ড সাইন আছে, অপারেটরকে আমি বলতে পারি প্রিডিফাইন্ড সাইন বা চিহ্ন টু ডু আ স্পেসিফিক টাস্ক, টু ডু আ স্পেসিফিক টাস্ক। এবার আমার কথা হচ্ছে দাদা তাহলে অপারেটর কত রকমের? আচ্ছা, অপারেটরের ডেফিনিশন বা অপারেটর সম্বন্ধে যেটা বললাম সেটা বুঝতে পারলে তো? হ্যাঁ দাদা। এবার অপারেটর কত রকমের, এখান থেকে একটা বড় প্রশ্ন আসছে যে দাদা তাহলে সব বুঝলাম কিন্তু তাহলে অপারেটর কত রকমের হবে? অপারেটর হবে প্রাইমারিলি 3 রকম। কেন বলছি, জাভা, দেখো প্রচুর ল্যাঙ্গুয়েজ মার্কেটে অ্যাভেলেবেল, ঠিক আছে, প্রচুর ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল। তার মধ্যে জাভা হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যে নিজে খুব কমপ্লিট একটা ল্যাঙ্গুয়েজ, মানে এমন কিছু বস্তু নেই যেটা জাভার কাছে নেই। সে তুমি একদম বেসিক থেকে শুরু করো, অ্যাডভান্স অব্দি যাও, ডিএসএ করো। আমরা ইন জেনারেল ডিএসএ করে এসেছি সি দিয়ে, এছাড়া ডিএসএ পাইথন দিয়ে সম্ভব, জাভা দিয়ে সম্ভব। তার মধ্যে জাভা এমন একটা টপিক, জাভা এমন একটা সাবজেক্ট যার ডিএসএ সব থেকে ইম্পর্টেন্ট, মানে সব থেকে বেশি ভালো। এবার তোমরা বলবে স্যার তাহলে আমরা কেন জাভা দিয়ে ডিএসএ করি না? সাধারণভাবে খুব কঠিন হয়ে যায় বাবা, জাভা দিয়ে ডিএসএ করাটা ইজি নয়, তার জন্য জাভার গ্রিপ লাগে। আমরা সি দিয়ে ডিএসএ তাও ম্যানেজ করে দিতে পারি, সি কম জেনে ওইটুকু জায়গা শিখে। কিন্তু জাভা যদি কেউ ভালো করে না শেখে, তার জাভা দিয়ে ডিএসএ করা পসিবল নয়। তাকে জাভার স্টেপ বাই স্টেপ, আমি আগের দিন যে লিস্টটা বানিয়েছিলাম সেই লিস্টটা পুরোটা কভার করতে হবে। করার পরে দুটো রাস্তা খোলে, একটা হচ্ছে জাভা দিয়ে ডিএসএ এর রাস্তা, একটা জাভা দিয়ে অ্যাপ্লিকেশন মানে অ্যাপলেট স্ট্রিং, এই স্ট্রিং বলছি সুইং, জেডিবিসি ফ্রেমওয়ার্কের রাস্তা। তো জাভা ইটসেলফ খুব ভালো ল্যাঙ্গুয়েজ, আমার খুব পছন্দের ল্যাঙ্গুয়েজ জাভা। অপারেটর কত রকমের জাভার কাছে? 3 রকম। একটা হচ্ছে ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। একটা হচ্ছে বাইনারি অপারেটর, একটা হচ্ছে টার্নারি অপারেটর। দাদা ইউনারি অপারেটর কাকে বলে? ইউনারি অপারেটর হচ্ছে সেই সমস্ত অপারেটর, ইট অপারেটস অন সিঙ্গেল অপারেন্ট। অর্থাৎ এই যে এ বি, এই যে দেখছো না, এরকম একটা অপারেন্ডের উপর যখন ও কাজ করে তখন তাকে বলা হয় ইউনারি অপারেটর। বাইনারি অপারেটর, ইট অপারেটস অন ডাবল অপারেন্ডস। টার্নারি অবশ্যই ইট অপারেটস অন ট্রিপল অপারেন্ট, 3টে অপারেন্ডের উপর কাজ করে। কতগুলো অপারেন্ড ব্যবহার করব তার উপর নির্ভর করে অপারেটরকে 3টে বেসিক ক্লাসিফিকেশনে ক্লাসিফাইড করা যায়। কি কি? ইউনারি সিঙ্গেল অপারেন্ডের উপর কাজ করবে, বাইনারি ডুয়াল অপারেন্ডের উপর কাজ করবে, টার্নারি ট্রিপল অপারেন্ডের উপর কাজ করবে। ইউনারি, বাইনারি, টার্নারি, এই 3 ধরনের অপারেটরের উপর কাজ করার পরে
এদের মধ্যে আবার ভাগ আছে। কেমন দাদা, কেমন ভাগটা আছে? ভাগ বলবো না, এদের এক্সাম্পল গুলো খুব ভালো করে তোমাকে জানতে হবে, না হলে তুমি বুঝতে পারবে না। চলো সেই এক্সাম্পল গুলো শিখি ভালো করে। প্রথম এক্সাম্পল হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেন্ড। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর, অপারেন্ড বললাম, সরি। যেমন এক্সাম্পল কি কি? আই প্লাস প্লাস, আই মাইনাস মাইনাস। ওকে, এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে ফার্স্ট অ্যারিথমেটিক, যোগ বিয়োগ গুণ ভাগ মডিউলাস। লজিক্যাল অপারেটর, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, নট, রিলেশনাল, greater than equals to, less than equals to, equals to, not equals to। অ্যাসাইনমেন্ট অপারেটর, equals to। আর একটা অপারেটর আছে, যাকে, যার নামটা একটু উইয়ার্ড, আমি অ্যাকচুয়াল নামটা নেব। অ্যারিথমেটিক অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। নামটা একটু অদ্ভুত বড়, অপারেটর গুলো খুব চেনো ভালো করে। কেমন অপারেটর? প্লাস ইকুয়ালস টু, মাইনাস ইকুয়ালস টু, মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু, ডিভিশন ইকুয়ালস টু, এই অপারেটর গুলো। এই ধরনের অপারেটর সাধারণভাবে ডবল অপারেন্ডের উপর ইউজ হয়, যেমন এ প্লাস বি, এক্সাম্পল এ গ্রেটার দেন বি, এ অর বি, এ প্লাস ইকুয়ালস টু বি, এরকম ভাবে ডুয়াল অপারেটর। এরপর এই দুটো ছাড়া আর এক পিসের নাম হচ্ছে টার্নারি অপারেটর। এই টার্নারি অপারেটরকে আমরা অনেক সময় বলে থাকি কন্ডিশনাল অপারেটর। কন্ডিশনাল অপারেটর এরকম কোশ্চেন মার্ক আর কোলন। কোশ্চেন মার্ক আর কোলন, ঠিক বললাম আমি, ভুল বললাম? ফার্স্টে স্যার মনে হয় কোলন, তারপরে কোশ্চেন মার্ক। না, মনে হয় কন্ডিশনের পাশে কোশ্চেন মার্ক, তারপর কোলন মনে হয়। দেখছি, দাঁড়া দেখিনি। না না না, স্যার ঠিকই লিখেছেন, ঠিকই লিখেছেন। হ্যাঁ, কোশ্চেন মার্ক আর কোলন, হ্যাঁ ঠিক, কোশ্চেন মার্ক আর কোলন। এই অপারেটরটার এক্সাম্পল যদি খুঁজিস, এরকম x equals to a greater than b, a or b। স্যার এটা একটু বুঝিয়ে বলুন, এটা একটু বুঝিয়ে বলি, এখানে একটু এক্সপ্লেনেশন দেওয়ার আছে। এটা কিরকম জিনিস? এটা এরকম জিনিস, সুন্দর থেকে কালার নিয়েছি। বিষয়টা হচ্ছে এইটাকে বলা হবে
কন্ডিশন। এটা এখানে দেওয়া হয়েছে কোশ্চেন মার্ক, এই গ্রেটার দেন, এখানে যা ইচ্ছা কন্ডিশন থাকতে পারে। এই বস্তুটার জায়গাটা হচ্ছে কন্ডিশনের জায়গা। এটা হচ্ছে এক্সপ্রেশন 1, এটা হচ্ছে এক্সপ্রেশন 2। এবার আমার বক্তব্য হচ্ছে, দাদা তাহলে এইটা কি? এটা তো একটা স্টোরেজের কাজ করছে, মানে এখান থেকে হয় এবির মধ্যে যে বড় হবে, যদি এ বড় হয় তাহলে এ এক্স এ যাবে, বি বড় হলে বি এক্স এ যাবে। এতদূর ঠিক আছে। এই অপারেটরটা সিনট্যাক্স কিরকম হবে? সিনট্যাক্স এরকম হবে, সিনট্যাক্স এরকম দেখতে হবে এই অপারেটরটা। কন্ডিশন, কোশ্চেন আস্ক করলো, আউটপুটে এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 1 না লিখে বেটার অপশন, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ট্রু এর পার্টটা হবে এক্সপ্রেশন 1, না হলে ফলস এর পার্টটা দান করবে। মানে পাতি কথা। এই অপারেটরটার আরেকটা নাম আমরা অনায়াসে দিতে পারি, যেটা হচ্ছে ইফ এলস অপারেটর। ইফ এলস অপারেটর কেন? এটা ইফ এলসেই ঘটে। কিভাবে? এইভাবে ঘটে ইফ এলস। ইফ এ গ্রেটার দেন বি, প্রিন্ট এ, এলস প্রিন্ট বি। আমি কোনো সিনট্যাক্স লিখলাম না, জাস্ট একটা সিউডো কোড টাইপের লিখলাম। ইফ এলস এভাবে রান করে তো, হ্যাঁ রে। হ্যাঁ। এই এই ইফ এর রেসপেক্টে কন্ডিশন দিয়ে আউটপুটে হয় ট্রু হবে, না হলে ফলস হবে। অর্থাৎ আমি বলতে পারি এটা ট্রু পার্ট, এটা ফলস পার্ট। এখানেও তাই হচ্ছে, দেখ, এটা ট্রু পার্ট, এটা ফলস পার্ট, এটা কন্ডিশন। ইফ এ গ্রেটার দেন বি প্রিন্ট এ, ইফ এ গ্রেটার দেন বি প্রিন্ট বি। এই দুটোর মধ্যে যে কোনো একটা এক্স স্টোর হবে, দুবার প্রিন্ট না করে লাস্টে লিখে দাও প্রিন্ট এক্স। অর্থাৎ কি হলো বিষয়টা স্যার? তাহলে বিষয়টা হলো বাবা, যে অপারেটর আসলে কাজ করে কোশ্চেনকে বা প্রোগ্রামকে ছোট করার জন্য, বা প্রোগ্রামকে আরো বেটার করার জন্য, আরো ইজি করার জন্য, যাতে করে বুঝতে অসুবিধা না হয়। এবার তোমাদের মনে হতে পারে, দাদা সব বুঝলাম, সব তোমার কথা মেনে নিলাম, তুমি শুধু আমাকে একটা বুঝিয়ে বলো যে এখানে টার্নারি অপারেটর নাম দিয়েছো, তুমি এই অপারেটরটার নাম দিয়েছো টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর কিভাবে এখানে হচ্ছে? বাবা ঠান্ডা মাথায় দেখো, যদি আমি এই দুটোকে একসাথে ট্রিট করি একটা অপারেটর হিসেবে, তাহলে টোটাল 3খানা স্টেটমেন্ট আছে এখানে। কন্ডিশন চেক হচ্ছে, হয় ট্রু হচ্ছে নয় ফলস হচ্ছে। তাহলে পুরোটার দিকে তাকালে 3টে স্টেটমেন্ট, আর ওই কোশ্চেন মার্ক আর কোলনটাকে দুটো আলাদা অপারেটর না ধরে ওই দুটোকে একসাথে একটা অপারেটর ধরো, তাহলেই ওটা বোঝা যাবে এটা একটা টার্নারি অপারেটর। কি বোঝা গেছে অপারেটরের ফান্ডামেন্টাল? অপারেটরের ফান্ডামেন্টাল টপিক বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এছাড়া দাদা। এছাড়া এই পুরো বিষয়টা ছাড়া কি থাকতে পারে? এই পুরো বিষয়টা ছাড়া বিটওয়াইজ অপারেটর থাকতে পারে। বিটওয়াইজ অপারেটর থাকতে পারে। দেখিনি একেবারে কতগুলো অপারেটর থাকতে পারে জাভাতে। জাভাতে প্রচুর অপারেটর আছে, জাভাতে অপারেটর নিয়ে দোষ নেই, অপারেটর কোথায় না কোথায় আছে।
আর দু ধরনের অপারেটর আছে, একটা হচ্ছে বিট ওয়াইজ অপারেটর, একটা হচ্ছে শিফট অপারেটর। দাদা বিট ওয়াইজ অপারেটর আর শিফট অপারেটর কিসের মধ্যে পড়ে, কেউ বলতে পারবে কিসের মধ্যে পড়ে? বিট ওয়াইজ অপারেটর হচ্ছে অ্যান্ড অর, দাদা বিটুয়েলভ হচ্ছে and or not আর অ্যান্ড লজিক অর, আর একটা যেটা অ্যান্ড অর নট না, অ্যান্ড অর এক্সঅর। আর লজিক্যাল হচ্ছে লজিক্যাল লেফট শিফট রাইট শিফট ওইগুলো। শিফট অপারেটর, লজিক্যাল না, শিফট অপারেটর। লেফট শিফট রাইট শিফট মানে লেফটের দিকে শিফট করা, রাইটের দিকে শিফট করা, এটা নাথিং বাট ওই এর অপারেটর বলো, বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়, ঠিক আছে, বুলিয়ানের রেসপেক্টে। হ্যাঁ দিস ইজ অল অ্যাবাউট অপারেটর, যার মধ্যে পড়ে যাচ্ছে 7 রকমের বাইনারি, 1 রকমের ইউনারি, 1 রকমের টার্নারি। দাদা ইন ফিউচারে কি আর কোনো অপারেটর পাবো না? পেতে পারি, আমার খেয়াল নেই আপাতত। এই 9খানা অপারেটর কেউ যদি ভালো করে জানে, এমনকি আমি এটাও বলবো, অপারেটর যত ভালো করে জানবে তত তুমি প্রোগ্রামিং ভালো করে শিখবে। ফর এক্সাম্পল, অপারেটরের ইউজ যদি কেউ ভালো করতে না পারে, তার কপালে দুঃখ আছে। একদিনে দাদা? কোনোদিনও, এই লাইনটা শেষ করে নি তারপর শুনছি, একদিনে কোনোদিনও অপারেটর পসিবল নয়, সোজা কথা। আমি আজকে যতটা পারবো অপারেটর বলে দেবো, যতটা সম্ভব অপারেটর বলে দেবো, কিন্তু আমি তোমাকে কথা দিতে পারছি না বিট ওয়াইজ আর শিফটটা বোঝাতে পারবো কিনা। কেন? তার কারণ, তার জন্য একটু বেসিক লেভেলের প্রোগ্রামিং তোমাকে জানতে হবে। এই দুটো ছাড়া বাদবাকি সবকটাতে আমি অপারেটর আজকে কয়েকটা প্রোগ্রাম করিয়ে বুঝিয়ে দিচ্ছি। এবার বল, কে জিজ্ঞাসা করছি? বলছি এই অ্যারিথমেটিক অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটরটা আমাদের কম্পাউন্ড অপারেটর বললে কি ভুল হবে? আমি যে নামটা লিখেছি এটা সব থেকে ভালো নাম, সব থেকে সুন্দর নাম, হারবার্ট শিল্ড এই নামটা ব্যবহার করে, ঠিক আছে? তুই যা ইচ্ছা নামে ডাকতে পারিস, তুই শুধু অ্যাসাইনমেন্ট অপারেটরও বলতে পারিস, ঠিক আছে? তুই ভুল নোস। আচ্ছা, কম্পাউন্ড অপারেটর বলে জাভাতে কোনো পার্টিকুলার অপারেটর এক্সিস্ট করে না। কম্পাউন্ড অপারেটর এই কারণে একে বলা হয়, এটা দুটো অপারেটরের মেলবন্ধন, অ্যারিথমেটিক আর অ্যাসাইনমেন্ট অপারেটর, ঠিক আছে? অনেকে কম্পাউন্ড অপারেটর বলে, অনেকে অগমেন্টেড অপারেটর বলে, বাট অ্যাকচুয়াল নাম অ্যারিথমেটিক অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর হওয়া উচিত ছিল। নামটা এরকম, অ্যারিথমেটিক্যালি অগমেন্টেড, মানে অ্যাকচুয়ালি এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, কিন্তু এর আগে যেহেতু অ্যারিথমেটিক বলে বসছে, তাই নাম হচ্ছে অ্যারিথমেটিক্যালি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর। অর্থাৎ যে অ্যাসাইনমেন্ট অপারেটরটা বসছো তার সাথে একটা অ্যারিথমেটিক অপারেশন জড়িয়ে আছে। সবার ক্লিয়ার হচ্ছে নামটা? কি বিভৎস সাইলেন্স, নীরবতা না বোঝায়। সবার ক্লিয়ার হ্যাঁ হয়নি তার স্যার। মানে? হ্যাঁ স্যার না হয়েছে। স্যার হয়েছে। বেশ, আমার অপারেটর নিয়ে বেশি জ্ঞান দেওয়ার নেই। আমরা কয়েকটা প্রোগ্রাম এখানে লিখি, যে প্রোগ্রামগুলো আমরা চেষ্টা করব আজকে কমপ্লিট করার। এতবার যে ফোন আসছে আমার, আমার মনে হয় ওই ছেলেটি এখনো পৌঁছতে পারেনি, আর ওই জন্য অর্ঘ্য বারে বারে ফোন করছে। 1 মিনিট, অর্ঘ্যর মতো করে অর্ঘ্য ডিল করুক, আমি দেখছি কিছুক্ষণ বাদে। আচ্ছা, আমরা প্রথম যে প্রোগ্রামগুলো নিয়ে ডিসকাস করবো সেটা একদম ইনিশিয়ালি হচ্ছে, সবার প্রথমে দেখো, প্রোগ্রামিং এর ক্ষেত্রেও না ইনপুট আউটপুটের সেট আছে। প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ইনপুট আউটপুটের সেট আছে। আমি যদি সেট 1 এর প্রোগ্রাম ধরি, ইনপুট আউটপুটের সেট, ভুল নাম দিলাম রে, ভুলে যাই, বয়স হয়ে গেছে। বেসিক আইওর অপারেশন বলা হয় সেট 1। এতে কি কি করবো আমরা? সবার প্রথমে আমরা আগের দিন হ্যালো ওয়ার্ল্ড তো লিখেছি, তাই হ্যালো ওয়ার্ল্ডটা লিখে নিই, বাট হ্যালো ওয়ার্ল্ডটা করবো না আমরা।
হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। অ্যারিথমেটিক অপারেশন, তারপর করা উচিত, অ্যারিথমেটিক অপারেশনের পর করা উচিত শপিং। শপিং of two numbers with and without third variable। 4 নম্বর হচ্ছে টেম্পারেচারের প্রোগ্রামগুলো, মানে সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। কেলভিন করতে হবে না, এই দুটোই থাকবে, সেলসিয়াস টু ফারেনহাইট, ফারেনহাইট টু সেলসিয়াস। আর 5 নম্বর প্রোগ্রাম হচ্ছে বাস এই বেসিক ইনপুট আউটপুটে এই 4টে প্রোগ্রামই থাক, এর বাইরে আর সেরকম প্রোগ্রাম নেই। এর বাইরে প্রোগ্রাম যেটা হবে সেটা হচ্ছে ইফ এলস, সেট 2 যেটা, সেট 2। সেট 2 তে কি থাকছে? ইফ এলস এর প্রোগ্রাম। ইফ এলস এর প্রোগ্রামের মধ্যে প্রথম যে প্রোগ্রামটা থাকছে সেটা হচ্ছে, বল ইফ এলস এর মধ্যে প্রথম প্রোগ্রাম কি থাকা উচিত? স্যার ইভেন অড নাম্বার। Even odd leap year, ঠিক। biggest between two number, biggest between 3 number। Biggest between 2 number, biggest between 3 numbers, even odd, positive negative, eligible for voting, blood donation, প্রাইম নাম্বার। কি নাম্বার? প্রাইম। প্রাইম নাম্বার হচ্ছে লুপের পার। এই 7টা প্রোগ্রাম যদি কেউ ভালো করে নেয় তার ইফেলস হয়েছে। এবার স্যার এরপরে কি থাকে? এরপরে থাকে হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার অ্যান্ড সুইচ কেসের প্রোগ্রাম। সেখানে কি থাকে? সেখানে ট্যাক্সেশন, ইলেকট্রিসিটি বিল, গ্রেড, সুইচ কেসে থাকে নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ওই বস্তুগুলো, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, দেখো কি এসে দেখো, এইবার কথা হচ্ছে আজকে তো অতটা পসিবল হবে না পুরোটা। এই 4 সাথে 11টা প্রোগ্রাম, যার মধ্যে অলরেডি এই দুটো আমার হয়ে গেছে অ্যারিথমেটিক। মানে আমি কি আগের দিন প্লাস করে দেখিয়েছি? হ্যাঁ দাদা। ওকে, তাহলে প্লাস করে দেখিয়েছি মানে ওই প্রোগ্রামটার মধ্যেই মাইনাস, মাল্টিপ্লিকেশন, ডিভিশন হয়ে যাবে। আজকে আমি এই দুটো করাবো,
এখান থেকে একটা করাবো, এখান থেকে একটা করাবো, বা 2-3টে করিব। এবার আমার বক্তব্য হচ্ছে, আমি আগের দিন যে প্রোগ্রামটা করি দেখিয়েছিলাম, সেই প্রোগ্রামটা তো গ্রুপে এখন দিলাম। প্রোগ্রাম আমি করি তো, মানে আমার প্রোগ্রাম করা ল্যাপটপেই আছে, স্ক্রিন শেয়ার করব, প্রোগ্রাম লিখে দেখাবো। বাট আমার দাবি খুব সিম্পল, আমার দাবি হচ্ছে এই দুটো দুটো 4টে প্রোগ্রাম এখানে আছে, এখানে দুটো, এখানে দুটো, এই 4টে প্রোগ্রাম তোমরা একবার ট্রাই করবে। প্রত্যেকের ল্যাপটপ আছে বা সামনে খাতা আছে, একটা একটা করে সেট ট্রাই করলেই হলো। আমি এক্সপ্লেন করে দিই প্রোগ্রামগুলো। সপিং অফ টু নাম্বারস। সপিং অফ টু নাম্বারস মানে ইনপুট নেবে, ইনপুট নেবে এ বি। মনে করো এ তে 7 আছে, বি তে 8 আছে। এক্সিকিউট করার পর প্রিন্ট করবে, এ তে 8 দেখাবে, বি তে 7 দেখাবে। একদম স্টোরেজ লেভেলে চেঞ্জ হবে, মানে ভ্যালু চেঞ্জ হবে। কোনোভাবে কোনো তুমি একবার 7 একবার 8 প্রিন্ট করলে, পরের বার আবার আগে 8 প্রিন্ট করে দিলে পরে 7 প্রিন্ট করে দিলে, ওসব হবে না। এটা হচ্ছে সপিং অফ টু নাম্বার। উইথ থার্ড ভেরিয়েবল বলতে বোঝাচ্ছে এ এর ভ্যালু বি তে, সরি, সি এর মধ্যে এ, এর মধ্যে বি, বি এর মধ্যে সি। উইদাউট থার্ড লজিক হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস বি, বি ইকুয়ালস টু এ মাইনাস বি, এ ইকুয়ালস টু এ মাইনাস বি। আমি লজিক বুঝিয়ে দিচ্ছি, সোজা কথা। এর বাইরে কি এটাই কোনো লজিক আছে? তোমরা আমাকে বলো। এই যে আমি শপিং অফ টু নাম্বারস এর দুটো কেস দেখালাম, ইউজিং থার্ড ভেরিয়েবল, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল, এই দুটো কেসে এই যেটুকু দেখানো হয়েছে সেইটুকুর বাইরে কি আলাদা করে আর কোনো লজিক আছে? লজিক আছে? হ্যালো? হ্যাঁ রে, শোনা যাচ্ছে না আমার কথা? হ্যাঁ দাদা। আমি কি জিজ্ঞাসা করছি, 10 জন ক্লাসে আছিস, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে সপিং অফ টু নাম্বারস উইথ থার্ড ভেরিয়েবল, উইদাউট থার্ড ভেরিয়েবল, দুটো প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার দেখালাম। এ আর বি কে ইউজারের কাছ থেকে ইনপুট নেব, নিয়ে চেঞ্জ করে এ বি কে প্রিন্ট করে দেবো। এটার বাইরে এই প্রোগ্রাম দুটোয় কোনো লজিক এক্সট্রা আছে? না স্যার, দাদা। না স্যার। কি একটা কি জিজ্ঞাসা করতে যাচ্ছে, বল। হ্যাঁ স্যার, একবার সি ল্যাঙ্গুয়েজে করেছিলাম অনেকদিন আগে, বাট আমি ভুলে গেছি। মডিউলো অপারেটর দিয়ে একটা করা হ্যাঁ, যেত আর কি। মডিউলো অপারেটর দিয়ে সোয়াপিং দুটো নাম্বারের হ্যাঁ করা যেত, কিন্তু প্লাস মাইনাস দিয়ে তো হয়ে যায়। এইখানে আচ্ছা, দেখে নেন, হ্যাঁ এখানে এখানে দেখে নে বিষয়টা। এনে 7-8 বলেছি তো, এটার এক্সপ্লেনেশন দেন। এর ভ্যালু এ প্লাস বি মানে কত? 7 + 8 মানে কত? 15। বি এর মধ্যে এ থেকে বি কে বাদ দিলাম, তাহলে 15 থেকে বি মানে হচ্ছে 8, 8 কে বাদ দে, বি এর মধ্যে 7 আছে। এর মধ্যে আবার এ থেকে বি বাদ দিলাম, 8 আছে। চেঞ্জ হলো? হ্যাঁ স্যার। তাহলে আমার খুব সিম্পল লজিক, আমার লজিক খুব সিম্পল। এখানে ডান দিকে আমি উইদাউট থার্ড ভেরিয়েবল অর্থাৎ কেস 1, উইথ থার্ড ভেরিয়েবল কেস 2, দু রকমের কেস আমি বানিয়ে রেখেছি। এই দু রকমের কেসের রেসপেক্টে তোমরা আমাকে জাভা প্রোগ্রাম লিখে দেখাবে। গ্রুপে অলরেডি দেওয়া আছে কিভাবে জাভা প্রোগ্রাম লিখতে হয়।
ছবি দেওয়া আছে, এখানে লাস্ট আমি আগের দিনের লেখাটা পাঠিয়ে রেখেছি, কি করে ইনপুট নিতে হয়, কি করে প্রিন্ট করতে হয়। এই দুটো প্রোগ্রাম এখন তোমরা আমাকে করে দেখাবে। তাহলে আমি আর বেসিক ইনপুট আউটপুটে হাত দেবো না, আমি পুরোপুরি ইফেলসে ঢুকে যাবো। করো। এখন 7:17 বাজে, ঠিক 10 মিনিট টাইম দিলাম এই দুটো প্রোগ্রামের জন্য। হাতে লিখতে পারো, হাতে মানে হাতে লিখবে না, খাতায় লিখবে হাত দিয়ে, বা টাইপ করতে পারো, অর্থাৎ প্রোগ্রাম রান করে দেখতে পারো। কিন্তু আমার বক্তব্য খুব সিম্পল, পুরো প্রোগ্রাম রান হবে, পুরো প্রোগ্রাম। অর্থাৎ যখন রান করবে তখন তো পুরোটা লিখতে হবে। খাতায় কিন্তু ওই SOPLN লিখে দিলে কিন্তু আমি দেখবো না ভাই, বের করে দেবো। পুরো এক্সাক্ট কমপ্লিট লাইন কমপ্লিট করতে হবে, আমাকে এই দুটো প্রোগ্রাম লিখে দেখাও। তাহলে বেসিক ইনপুট আউটপুটের প্রোগ্রাম আমি আর করাবো না, আমি ডিরেক্টলি ইফেলসে ঢুকে যাবো। করো, আমি একটু মিউট করছি।
দাদা করেছি। আচ্ছা, আহ একজন
সমৃদ্ধি, প্রথম কথা হচ্ছে ইউজার ইনপুট মিষ্টি। দ্বিতীয় কথা হচ্ছে না, ইউজার ইনপুট নিতে হতো, মানে স্ক্যানার এসছে, নিউ স্ক্যানার সিস্টেম। দ্বিতীয় কথা হচ্ছে প্রিন্ট করলি, প্রিন্টটা হলো কোথায়? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ভ্যালুজ আফটার সোয়াপিং বলে একবার এ কে প্রিন্ট করলি বা বি কে প্রিন্ট করলি, প্রিন্টটা তো হলো না ওখানে। কোটেশনের মধ্যে এ বি লিখে দিচ্ছি, ওখানে এ আর বি প্রিন্ট হয়ে যাবে, ভ্যালু দুটো প্রিন্ট হবে না। ঠিক আছে, আমি একটা কথা বলছি, আমাদের এখানে ইন্টারনালি একটু ইস্যু হয়েছে, ওই স্যার এসছেন, একটু ইন্টারনাল ইস্যু হয়েছে, ঠিক আছে। আমি এই দুটো প্রোগ্রাম করে আমি এই ক্লাসটাকে এখানে স্টপ দেব, চিন্তা নেই। আমি পুরোপুরি তো ক্লাস করাতে পারলাম না, আমি আর একটা ক্লাস আজকে বা কালকের মধ্যে নেবো, আজকে রাত্রবেলা 12টা থেকে, বা কালকে নেব আর একটা ক্লাস, ওটা হাফ ক্লাস হবে, ঠিক আছে। আমি এখন এই প্রোগ্রাম দুটো দেখিয়ে দিচ্ছি, দিয়ে স্টপ করছি আজকের ক্লাসটা। আমি কি সবাইকে বোঝাতে পারলাম আমি কি বলতে চাইছি কথাটা? হ্যাঁ স্যার, দাদা। একটা আমি ছোট্ট কোশ্চেন ছিল জিজ্ঞেস করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল সুচরিতা বল। বলছি হচ্ছে স্যার, কোডটা লেখার পর আমি তো এই কম্পাইলারটা কখনো ইউজ করিনি, তো কোডটা পুরোপুরি রান করে গেছে, বাট প্রিন্ট এলএন এর তলায় না একটা ইয়েলো কালির দাগ আসছে, এটা কি কোনোভাবে ইয়েলো, এরর বোঝাচ্ছে? না ইয়েলো হচ্ছে ওয়ার্নিং, ও থাকবে, ও ও ও এআই বেস বিষয় থাকবে, আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে কোনো আমি অসুবিধা নেই। পাঠিয়ে দিয়েছি code। হুম, দাঁড়া, প্রত্যেকে থাকবি, আমি কোড দুটো করে দেখাবো, প্রত্যেকে থাকবি, দাঁড়া। আমি আগে এই ল্যাপটপে ইন্টেলিজে আইডিয়াটা ইনস্টল করি। ইন্টেলিজে আছে? হ্যাঁ, আইডিয়াটা ইনস্টল করি। হুম হুম, না না, ইন্টেলিজে করাবো, কোড ইন্টেলিজে করাবো। আমি, আমার ভালো লাগে না এমনি কোড করা, তুই অনলাইনে যাওয়ার মতো করতে, অনলাইনে একদমই না। সি পাইথন হলে আমি এক্ষুনি বলতাম হ্যাঁ ঠিক আছে। তোরা স্ক্রিনশট দেখতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে আমি এই প্রোগ্রাম দুটো করে দেখিয়ে দিই, দিয়ে আজকের এখানে স্টপ দিচ্ছি। সমৃদ্ধি, আমি ঠিক যেটা করাবো, যেখানে ভুলটা মনে হবে, মানে আমি ঠিক যেটা করাবো সেটার সাথে তোর প্রোগ্রামের যেটা মনে হবে সেইটা হচ্ছে পার্থক্য, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। অ্যাকসেপ্ট অল কুকিজ, ডাউনলোড, হ্যাঁ কেন রেজিস্টার মারতে হবে? ইনস্টলের সাথে কি সম্পর্ক? দেখি কি হয়, যদি রিস্টার্ট মারতে হয় মারবো না।
তোরা কি স্ক্রিন শেয়ারে কিছু দেখতে পাচ্ছিস? আরে হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তোরা ইনস্টল করেছিলি জিনিসটা? না স্যার। দেখে নে। একটু স্থির ভাবে অপেক্ষা করে দেখে নে। এই যে হ্যাঁ, তুই কোথায় এখন? কোথায় আছিস তুই? কোথায়? আয় তুই আয়, আয় আয়। হ্যাঁ আমি আছি, আমি কোথায় আর যাবো, আছি। ও দাদা, কি হয়েছে? আওয়াজ কেমন হয়ে গেছে আমার সাথে এখন। তোর সাথে কি আওয়াজ কেমন হয়েছে? আবার ওই 100 টাকা করে কলেজ নিচ্ছে না ম্যাকআউট। হ্যাঁ নিচ্ছে, সেটা তো 17-18 তারিখ ডেট দিয়েছে। না না, আজকের থেকে আমাদের ম্যাকআউট জাদুঘর পোর্টাল বানিয়েছে আমাদের কলেজ থেকে, ওখানে কি 100 টাকা portal? দিয়ে দিয়েছি, এবার 100 টাকা হ্যাঁ, জাদুঘর পোর্টাল একটা কি ওয়েবসাইট বানিয়েছে, ওখান থেকে পেমেন্ট করতে হয় আমাদের এখন। আচ্ছা, জাদুঘর পোর্টাল, আচ্ছা। এবার যথারীতি হ্যাঁ, ওখান দিয়ে টাকা দিয়ে দিয়েছে, পেমেন্ট দেখিয়ে দিয়েছে, এবার যখন ব্যাক তারপর পেমেন্ট হয়ে যাওয়ার পর টাকা ফাঁকা কেটে নেওয়ার পর এখন আর দেখাচ্ছে আনপেড, দেখাচ্ছে আনপেড দেখানোর পর হট করে আবার মেসেজ এসছে জিমেলে যে টাকা পেমেন্ট হয়ে গেছে, জিমেলে মেসেজটা এসছে, তারপর আবার কিছুক্ষণ পর মেসেজ এসছে যে পেমেন্ট ফেল, এখন আর টাকা রিটার্ন হচ্ছে না আমার। কি এখন বলবো বলো এখন দাদা, তাহলে কি সিচুয়েশন? স্ক্যাম আমার সাথে। আচ্ছা এবার একটা কথা বলি, এবার চুপ কর, দেখ হুম। এখানে পরে কথা বলছি বিষয়টা নিয়ে। আচ্ছা সবাই দেখলি কিছু করতে হয় না ইনস্টলেশন প্রসেসে। আমার আগের ল্যাপটপটাতে পুরনো ভার্সন ছিল, এটা আরো সুন্দর দেখতে করেছে। সত্যি কথা বলতে ইন্টেলিজে আইডিয়াতে আমি পড়াই একটাই কারণে, আমার খুব পছন্দের একটা ইন্টারফেস ইন্টেলিজে আইডিয়া, খুব সুন্দর দেখতে লাগে ইন্টারফেসটা। আর একটা আছে অসাধারণ ইন্টারফেস, ভিএস কোড। লোকে বলে ভিএস কোড কেন জানি না আমার মনে হয় একটা খারাপ, আবার কিছুটা বলবো ভুলভাল, খারাপ ভাবছি, ছাপড়ি মনে হয় ভিএস কোডকে দেখে। আমার আমার বেটার লাগে অ্যান্টি গ্র্যাভিটি। অ্যান্টি গ্র্যাভিটি হেভি সুন্দর দেখতে। যখন ডেভেলপমেন্ট করানো হবে, সায়ন মনে হয় ভিএস কোডই করে, সায়ন বলবে দাদা এসব বলছে। আচ্ছা ঠিক আছে দেখ, বিষয়টা হচ্ছে এই 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 জিনিসটা থাকবে এখানে। নিউ প্রজেক্ট, আগের দিন আমি বলেছিলাম যে আমার কাছে প্রজেক্ট রেডি করা ছিল, আজকে এটা নতুন ল্যাপটপ, অন্য ল্যাপটপে করাচ্ছি বলে একদম ফ্রেশ ভাবে শুরু করছি যে নিউ প্রজেক্ট। ওয়েট, ওকে ওপেন করতে দিবি, এই নাম দিবি, নাম দিলাম মনে কর বিসিএ। আর বিটেক এর নাম আগে দিই, বিটেক আবার ঝামেলা করবে, বিটেক বলে আমরা বেটার ডিগ্রি।
বিসিএ আইডিয়া প্রজেক্ট। এইখানে যদি কারোর গিটহাবের রিপোজিটরি থাকে, সেই রিপোজিটরিটাকে ইমপ্লাই করতে পারে। আচ্ছা, ফার্স্ট তাহলে কি হবে, ওই ডিরেক্টলি চলে যাবে গিটের মধ্যে। এখানে বিল্ড সিস্টেম আমি ইন্টেলিজে আইডিয়াতে করছি। ইন্টেলিজে আইডিয়াতে মানে আমি এখানে শুধুমাত্র কোডিং করতে পারবো। পাশে ম্যাভেন প্রজেক্ট বলে একটা প্রজেক্ট আছে। এই ম্যাভেন হচ্ছে ব্যাক এন্ডের প্রজেক্ট। আইটি কোম্পানি থেকে তোরা এই ম্যাভেনের নাম শুনবি। আর এই পাশে গ্র্যাডেল হচ্ছে আর এক ধরনের প্রজেক্ট। এই যত অ্যান্ড্রয়েড অ্যাপ দেখিস, ওই অ্যান্ড্রয়েড অ্যাপ যেখানে রান করে সেটা হচ্ছে গ্র্যাডেল। অর্থাৎ গ্র্যাডেল যদি না থাকতো অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা যেত না। তাই আমরা এত ঝামেলাতে না গিয়ে জাস্ট ইন্টেলিজেন্ট আইডিয়াতে থাকছে, অটোমেটিক্যালি দেওয়া আছে, আমি কিছু করিনি। অ্যাড স্যাম্পল কোড রাখতে পারি, আমি এক্ষেত্রে রাখবো না। এই যে দেখ কি লেখা আছে, এটা ডাউনলোড ওরাকেল ওপেন জেডিকে 26, এটা হচ্ছে জাভার 26.0.2 ভার্সন। এইটা অটোমেটিক্যালি ডাউনলোড হবে, ক্রিয়েট করলে অটোমেটিক্যালি ও নেবে পুরো বিষয়টাকে। এই এই বাদ দাও এটাকে। এই দেখ, আগের দিন তোরা এখানেই দেখতে পেয়েছিলি এরকম একটা কোড, যার বাঁদিকে ডগ বলে একটা প্রজেক্ট রেডি করা ছিল, যেটা এখানে বিসিএ বিটেক দেখাচ্ছে। সেই বিষয়টা ডাউনলোডিং ওপেন জেডিকে, এটা কিন্তু কেউ কেটে দিবি না, এটা হতে দিবি, ঠিক আছে? এই ট্রায়ালটা কাটবি এখানে শুধু, বাস। এই বিসিএ বিটেক প্রজেক্টে ক্লিক করে এই যে এসআরসি আছে, এসআরসি তে তুই যদি রাইট ক্লিক করিস, নিউতে যাবি, জাভা ক্লাসে যাবি, জাভা ক্লাসের নাম দিবি সোয়াপিং 3 মানে সোয়াপিং ইউজিং থার্ড ভেরিয়েবল। এন্টার মারবি, জাভা ক্লাস ক্রিয়েট করে দিল। দেখতে পেয়েছিস পরিষ্কার? দেখতে পেয়েছিস কি হলো পুরো বিষয়টা? প্রথম থেকে দেখালাম, অসুবিধা আছে কোনো? না স্যার। না দাদা। বেশ। না স্যার। যদি থাকেও রেকর্ডিং থাকবে, দেখে নিশ্চিত করে করতে হয়। এটা আমার দেখানোর কথা নয়, এটা তোদের ইউটিউব থেকে দেখার কথা, বাট তাও আমি দেখিয়ে দিলাম। এবার এডিটর টুলসে যাবি, এডিটর টুলসে গিয়ে অ্যাপিয়ারেন্সে যাবি। অ্যাপিয়ারেন্স কোথায় আছে? ফন্টে যাবি, ফন্টটা চেঞ্জ করবি। ফন্টটায় যা আছে তাই থাকবে, শুধু সাইজটাকে 13 জায়গায় 16 করে দিবি, ঠিক আছে? ওকে, বাস। পরিষ্কার দেখতে পাচ্ছিস? কোনো অসুবিধা নেই? পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন সেন্ট থমাস খুলে গেছে রে? স্যার মানডে থেকে খোলা আছে। সেন্ট থমাস তো খিদিরপুরে, হ্যাঁ স্যার। আমার জন্মস্থান। ও। আচ্ছা, সিস্টেম ডট আউটডোর প্রিন্টএলিনের গল্প পরে হবে, আগে ইম্পোর্ট করি। তোর কি বাড়ি দমদমে? হ্যাঁ স্যার, স্টেশনের একদম পাশে। স্টেশনের পাশে? আমাদের এর দিকটাতে কি বলে, মিউনিসিপ্যালিটি, স্যার, দমদম মিউনিসিপ্যালিটির দিকে? হ্যাঁ হ্যাঁ। কোথায়? স্যার পূর্বশীতি মধুগড় চেনেন? আমার কোচিং কোথায় বলতো? আমি জানি না। বন্ধু বান্ধব ক্লাবের পাশে। ও আচ্ছা। যেখান থেকে আমার যেখান বাড়ি, থেকে রিক্সা, যেখানে রিক্সা ধরিস তোরা, যেখান থেকে। হ্যাঁ আমি ওখান থেকেই আসি। আমার বাড়ি সেটাই মধুগড় চেনেন? ওইখানে। মধুগড় মানে কোন দিকটাতে? আহ, একটু ভেতর দিকে স্যার, ওই কাঠপোলটার দিকে। কাঠপোলের দিকে? কাঠপোলের হ্যাঁ, দিকে কি ওই, বল বল। বাট কাঠপোলটা মানে অনেকটা দূর, মানে অতটাও ভেতরে না। মোট কথা, আমি যদি এপাশের রাস্তা দিয়ে যাই, পূর্ব স্মৃতির রাস্তাটা দিয়ে যদি যাই, বাউল স্যার বেকারির সামনে থেকে ঢুকবো। হ্যাঁ
তাই তো? হ্যাঁ স্যার, পাউল বেকারি সোজাদি রাস্তার একদম পুরো নিচে চলে যাচ্ছে। ওইখান থেকে ওই আহ, পুজো মণ্ডপটা আছে, ওটার জাস্ট পরের গলিটাই আমার বাড়ি। বুঝে গেছি, মধুকর বাজার যেখান থেকে অটো ছাড়ে। হ্যাঁ, অতটাও ভেতরে না, বাট ওটার আগে একটা গলি আছে ওখানে। আচ্ছা, ঠিক ঠিক, বাহ, কাছেই থাকিস তুই আমার। স্ক্যানার ইজ ইকুয়ালস টু নিউজ স্ক্যানার সিস্টেম ডট ইন। এখানে এস আউট, এন্টার টু নাম্বারস, দুটো নাম্বার দেবে। ওরকম মাকে একটু চা করতে বল না। মা ঘুমাচ্ছে, ডেকে বল চা করতে। মা বলেছে তোকে আসতে, ডাকতে। ঠিক আছে, ঠিক আছে, আমি মাকে ফোন করে দিচ্ছি। মা এখন ঘুমালে রাতে ঘুমাবে না, এখন ঘুমোচ্ছে না মা, মনে হচ্ছে মা ঘুমোচ্ছে। আচ্ছা, সিস্টেম অর্ডার প্রিন্ট এলেন, এই প্রিন্ট এলেনের তলায় ইয়েলো লাইন আসছে, এটা বলছিস সুচরিতা? হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছিলাম। ও ওয়ার্নিং। হুম হুম, কি বললো? ঠিক আছে, কিচ্ছু হবে না, এমনি উঠে পড়বে। সকালবেলা যখন আমাকে ডাকিস তখন তো তোদের মনে থাকে না just? হ্যাঁ, যে দাদা ঘুমাচ্ছে, থাক সারাদিন ঘুমাক আজকে। এক্স ইকুয়ালস টু এস সি ডট নেক্সট, ওয়াই ইকুয়ালস টু এস সি ডট নেক্সট। ঠিক আছে, দুটো নাম্বার আমি নিলাম ইনপুট। এবার সপিং এর পালা। সপিং এর পালা মানে হচ্ছে এবার আমাকে এমন ভাবে সব করতে হবে যাতে ইউজিং থার্ড ভেরিয়েবল কি করতে হবে, এবার এ বি দুটোর ভ্যালু আমার কাছে চলে এসছে। এবার জাস্ট এই সি ইকুয়ালস টু এ, এ ইকুয়ালস টু বি, বি ইকুয়ালস টু সি। ঠিক আছে, এখানে কিচ্ছু করতে হবে না, এখানে সেটা ভ্যালু নিয়ে রাখতে হবে। ইন্ট সি ইকুয়ালস টু এক্স, এক্স ইকুয়ালস টু ওয়াই, ওয়াই ইকুয়ালস টু সি। ডান। ঠিক আছে, এখানে একটা কাজ কর, জাস্ট এখানে একটা প্রিন্টএফ দে। এ বাবা, প্রিন্টএফ কি করে বলছি, জাভা তো, সরি। ভ্যালুজ বিফোর টপিং। আরে প্লাস হয় তো রে। হ্যাঁ 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 ভাই স্যার, বলে প্লাস হয় অ্যাজ আ বলে স্ট্রিং। বলে দিস ভাই। হ্যাঁ ভাই, কারণ সি, জাভা, পাইথন একসাথে একটা সেমিস্টারে পড়াচ্ছি। দেখ, পুরো প্রোগ্রামটা দেখে কি মনে হচ্ছে, এখানে আমি ইনপুট নিয়েছি, একটা মেসেজ প্রিন্ট করেছি, শপিংটা করেছি, আবার প্রিন্ট করে দিয়েছি, তাই তো? রান করাই, দেখি কি আসে। এই যে এখানে দিয়েছে পারফরমেন্স, চাইনি ভাই, পারফরমেন্স জানতে হবে না। এন্টার টু নাম্বারস, 40, 50। ঠিক আছে বাবা, দেখ, দেখ, এই। হ্যাঁ রে, ঠিক আছে। হ্যাঁ সমৃদ্ধি, বুঝতে পেরেছিস কোথায় ভুল হয়েছিল তোর পুরো প্রোগ্রামের মধ্যে?
হ্যাঁ স্যার এই লাইনটা বুঝতে পারলাম না এক্স এর আগে দুটো জায়গায় প্লাস হচ্ছে বাট ওয়াই এর জাস্ট আগেই প্লাস হচ্ছে। কারণ এখানে এটা একটা স্ট্রিং প্লাস হ্যাঁ এক্স এখানে একটা স্ট্রিং এর মতো ভ্যালু কাজ করছে, প্লাস এন্ড স্পেস এই কথাটা একটা কাজ করছে, প্লাস ওয়াই কাজ করছে, মানে ভ্যালুজ বিফোর সোয়াপিং এই 40 ভ্যালুটা পড়লো, এন্ড লিখলাম আবার ওয়াই এর ভ্যালুটা পড়লো। ক্লিয়ার? হ্যাঁ জোড়া আচ্ছা জোড়া জাস্ট হুক সিস্টেম। এখানে প্লাসটা হচ্ছে কনক্যাটিনেশন অপারেটর। আচ্ছা আউটপুট ঠিক এরকম ক্লিয়ার দেখতে হবে। এন্টার টু নাম্বারস, দুটো নাম্বার দিয়েছিস, ভ্যালুজ বিফোর সোয়াপিং, ভ্যালুজ আফটার সোয়াপিং। হয়েছে বাবা? হ্যাঁ স্যার এটার মানে হচ্ছে swapping of two numbers using third variable. স্যার বলো। টেম্পারেচারটা পাঠাবো, করে ফেলেছি। ভালো করেছিস, পরে পাঠাবি, দাঁড়া এখন এটা করাতে দে। এটা এই 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 একটা পার্ট শেষ করিয়ে নিয়ে আমি তারপর শুনবো। আগে ভার্সনটা লেখা থাকবে। আজকে রাত্রবেলা 12টা থেকে কি আছে তোদের? সবাই ঘুমিয়ে পড়বে আজকে রাত্রবেলা? আমি ঘুমাবো। আচ্ছা, আজ রাত্রবেলা 12টা থেকে 1টা 1:30 অব্দি পড়াই অসুবিধা হবে? স্যার কালকে কলেজ আছে, অনেক সকালে উঠতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার কাজ হচ্ছে উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবলে কি করতে হবে? কিছু করতে হবে না, এই 3টে জায়গা চেঞ্জ করতে হবে। কি করতে হবে? এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই। এবার এই যে লিখতে লিখতে যে এরর গুলো দিচ্ছে, এই এরর গুলো দেওয়ার পেছনে কারণ হচ্ছে জাভা হচ্ছে ইন্টারপ্রেটার বেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার কাজ হচ্ছে এমন একটা কোড করা যে কোডটা ইন্টারপ্রেট, মানে প্রত্যেকটা লাইনে চেক করবে। যেমন আমি একটা কথা বলি, পুরো প্রোগ্রামটা লেখা আছে, আমি সেমিকলন দেবো না, সঙ্গে সঙ্গে এরর দিয়ে দেবে, এটা দেবো না, এরর দিয়ে দেবে। অর্থাৎ ও প্রতি লাইনে আপডেট চায়। তাই যখন জাভা করতে গিয়ে এরর দেখাবে কেউ ভয় পাবি না। আর এই ইয়েলো কালারের যে লাইনগুলো, এগুলো ওয়ার্নিং কি বলেছে? বলছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কল ক্যান বি রিপ্লেস উইথ আ লক পয়েন্ট। এবার তোকে বুঝতে হবে লক পয়েন্ট কি, তার জন্য জাভা ডট আইও প্রিন্ট স্ট্রিম ইউজ করতে হবে। কোনো দরকার নেই প্রিন্ট স্ট্রিম ইউজ করার, আইও আলাদা একটা প্যাকেজ ইনস্টল করে। ওই জন্য ওয়ার্নিং বাদ দিবি। এই হলো বাগের সাইন, এখানে বাগ আছে নাকি তিনখানা ডিবাগ করার সাজেশন দিচ্ছে। অর্থাৎ এইগুলো হচ্ছে অ্যাডভান্স আইডিই বলে দিচ্ছে, এগুলো নিয়ে কোনো ভয় পাবে না। তার সেম মানে ভাবে রান সবুজ করো। কালারের দাগ থাকলেও কোনো প্রবলেম নেই? সবুজ কালারের দাগ থাকা মানে তো এটা ঠিক প্রোগ্রাম। সবুজ কালারের দাগ কোথায় পেয়েছিস তুই? দেখা যাক। সবুজ, হলুদ, কমলা, এতে বিশ্বাসই করবি না, বিশ্বাস করবি শুধু লালে। আমি এই লাল মানে এরর বলেছি, সিপিএম বলিনি, এরকম মাথায় থাকে। এই যে সবুজ কালার দাগ দিল, ওটা গ্রামাটিক্যাল এরর। কেন ঠিক করতে হবে তুই? সপিং অফ টু নাম্বারস উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল। তো চলো ঠিক আছে, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল রান করি দেখি। আমি প্রোগ্রাম রান করে দেখাবো, কোনো অসুবিধা নেই। আমার আন্ডারে যে কদিন টাইম পাবো আমি ভালো করে জাভা ধরে ধরে শেখাবো। আমার কাজ হচ্ছে ভালো করে প্রোগ্রাম শেখাবো। তারপর তোমরা কি জাভা শিখবে, তোমাদের ব্যাপার। ঠিক আছে, প্রত্যেকে রান করেছে প্রোগ্রাম?
আচ্ছা, এইবার হ্যাঁ, আমি একটা স্যার। কথা বলি লজিক্যালি এখনের ক্লাসটা মোটামুটি এইটা কি হলো? আগের দিন ওরকম একটা লেখা চলে গেছে ওখানে ভুল করে। হ্যাঁ, আচ্ছা, এইবার আমার বক্তব্য হচ্ছে আমার এখানে সোয়াপিং হয়ে গেছে দুটোই, টেম্পারেচার তোমরা করবে। এবার তোমরা আমাকে বলো লজিক্যালি আজকের ক্লাসটাকে আমি একটা ক্লাস হিসেবে ট্রিট করতে পারি, ঠিক আছে? আহ একটা ক্লাস হিসেবে আমি ট্রিট করতে পারি যে হ্যাঁ এখানে ক্লাসে পড়ানো হয়েছে, মোটামুটি কম বেশি 1.5 ঘন্টা ক্লাস হয়েছে, কিন্তু না, আমি এই নিচের প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব একটা গোটা ক্লাসে, যে ক্লাসের মধ্যে আমি ভালো করে ইসেন্স আর অপারেটরটা বুঝিয়ে দেবো। তাহলে আজকের ক্লাসটা একটা ক্লাস হিসেবে ট্রিট করি, এই সপ্তাহে ফ্রি ক্লাস হিসেবে আমি আরেকটা ক্লাস দেবো, সেই ক্লাসটাকে আমি অ্যাজ এ থার্ড ক্লাস ট্রিট করবো। থার্ড ক্লাস মানে নিম্নমানের ক্লাস না, 3 নম্বর ক্লাস। বলো আজকের ক্লাসটা সেকেন্ড ক্লাস থাক, তাহলে আজকে রাত 12টায় কি ক্লাস দেবো? তোমরা আমাকে বলো, তোমাদের যা বলবে সেটা। আমার 12টায় ক্লাস দিতে কোনো অসুবিধা নেই, আমার ভোর 4টের সময় পড়তে কোনো অসুবিধা নেই। বলো আমার প্রবলেম নেই। আজকে রাত 12টায় কি ক্লাস দেবো আমি, নাকি আজ সোমবার তো, বৃহস্পতি শুক্র শনি রবি এই 4 দিনের মধ্যে কোনো একদিন ক্লাস দেবো? হ্যাঁ স্যার, এই মানে রাতে না করে এই 4 দিনের দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি আমার ফাঁকা সময় দেখে বুঝিয়ে নেবো, যে ক্লাসে ডিসকাস করে নেবো কোন দিন এক্সট্রা ক্লাসটা হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমাকে একটা কথা বলো, যারা আছো ক্লাসে, অর্থাৎ পরমা মনামি, মনোজিৎ সুচরিতা, প্রতিম সুতনুকা, সমৃদ্ধি শ্রেয়সী, এই যে 8 জন ক্লাসে আছো, পাইল ক্লাস থেকে বেরিয়ে গেছে, আর একজন বেরিয়ে গেছে, কি একজন অ্যাড হয়েছিল, যাই হোক ঠিক আছে, 12 জন 10 জন মতো ছিল। এবার আমাকে একটা কথা বলো, এই যে আগের দিন আমি জাভা পড়িয়েছি আর আজকে যে আমি জাভা পড়ালাম, এই না। দুদিন জাভা হ্যাঁ হ্যাঁ বলছিলাম তাহলে তোমার মতন তুমি আজকেও নিতে পারো, সবার কথা কথা দেখে বলো যে কবে নেবে, আমি না, যখন বলবো তখনই হবে। আজকে নেবো না, প্রতিম আজকে নেবো হ্যাঁ, না। ও আজকে নিলে তো ক্লাস করতে পারবে না, প্লাস আজকে তো একটা ক্লাস হলো, সোমবার একটা হলো, বুধবার একটা হলো, তাই ও হ্যাঁ বললো না বৃহস্পতি থেকে রবির মধ্যে যখন একদিন নিন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এবার আমার কথা হচ্ছে, দেখো ফ্রি ক্লাস হিসেবে 2খানা ক্লাস যা দিয়েছি তাতে সাফিসিয়েন্ট, কিন্তু যেহেতু আমি স্যাটিসফাই থাকতে পারছি না অপারেটর এই ফেলসটা না শিখিয়ে, তাই আমি এই আর একটা ক্লাস আমি দেবো। এবার আমাকে একটা কথা বলো, এইটুকু অ্যাসুরেন্স তোমাদের কাছ থেকে চাই, যে 8 জন আছো, আগের দিনের ক্লাস আর আজকের ক্লাস, এই দুটো ক্লাস করার পরে তোমরা কি একটু হলো জাভা লিখতে পারবে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। কিছুটা এইবার হ্যাঁ, স্যার। এবার আমার বক্তব্য হচ্ছে এখানে, এই যে এখানে যে কটা প্রোগ্রাম আমার দেওয়া আছে, টেম্পারেচারের 2টো প্রোগ্রাম, এখানে 7খানা প্রোগ্রাম, 9খানা প্রোগ্রাম, এই প্রোগ্রাম আজকের ক্লাসের পর থেকে টানা ট্রাই করতে থাকবে। যদি প্রোগ্রামটা বুঝে যাও, লিখতে পারো, ট্রাই করে আমাকে পাঠাবে, আমি দেখে বুঝতে পারবো কোথায় তোমাদের ইস্যু হচ্ছে। তাহলে নেক্সট ক্লাস যদি আমি শুক্রবার বা শনিবার দেখে নিই, তাহলে একটা বড় অ্যাডভান্টেজ হবে, আমি তোমাদের ডাউট গুলো ক্লাসে সলভ করে দেবো। তাহলে কি হবে, এই যে ট্রায়াল ক্লাসটা করলে উইকটা, পুরো একটা সেগমেন্ট শেষ হলো যে আমি জাভা লিখতে পারি। ক্লিয়ার করতে পেরেছি প্রত্যেককে? আমার হ্যাঁ দাদা। আমার খুব সিম্পল দাবি, আমার বেশি দাবি নেই, আমার সিম্পল দাবি তোমাদের থেকে, যারা এখন লাইভে আছো, যারা পরে রেকর্ডিং দেখবে, প্রত্যেকের ক্ষেত্রে একটাই কথা বলার, আমি যখন এই জাভার ক্লাসটা এন্ড করব নভেম্বরের লাস্ট উইকে, তখন আমি যা টার্গেট নিয়েছি সেই টার্গেট যেন আমার ফুলফিল হয়ে যায়। আমার যেন স্টুডেন্টরা যারা এই ব্যাচে পড়বে, তাদের যেন জাভা জল লাগে, জাভা দেখে যেন মনে হয় ইজিলি পড়িয়ে দেবো, তারা যেন
নিজেরা 9, 10, 11, 12 ICSE ISC বোর্ডের স্টুডেন্টদেরকে পড়াতে পারে। এই হচ্ছে আমার উদ্দেশ্য। কারণ সব সময় টাকা ফ্যাক্টর করে না। জাভা, ডিএসএ, সি এই ল্যাঙ্গুয়েজ গুলো আমার বা এই টপিক গুলো আমার কাছে খুব প্রিয়। কোনো একটা স্টুডেন্ট যদি আমার কাছ থেকে জাভা পড়ার পর বলে যে আমি জাভা শিখেছি সূর্যনুদার কাছ থেকে, এটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। এটার জন্য এত কথা বলা, এতগুলো ক্লাসেস দেওয়া, না হলে কোনো দরকার নেই। আমি প্রথম ক্লাসে যা পড়িয়েছি তোমরা বুঝতে পেরে গেছো আমি কেমন পড়াই। চলো এখন রাখি, টাটা।